হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার কোনিক্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমরা সিএসএসের প্রিভিয়াস ভিডিওটিতে আলোচনা করেছিলাম সিএসএস ট্রানজিশনের ট্রানজিশন প্রপার্টি এবং ট্রানজিশন ডিউরেশন প্রপার্টি সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিএসএস ট্রানজিশনের ট্রানজিশন টাইম ফাংশন এবং ট্রানজিশন ডিলে প্রপার্টি সম্পর্কে। ট্রানজিশন টাইম ফাংশনটিকে মূলত ইউজ করা হয় ট্রানজিশনের মধ্যে কতটুকু স্মুথনেস আমরা দেব সেটিকে আইডেন্টিফাই করার জন্য। ট্রানজিশন টাইম ফাংশনের প্রথম ভ্যালুটি হলো ইজি। এটি ট্রানজিশন টাইম ফাংশনের বাই ডিফল্ট ভ্যালু থাকে। যদি আমরা ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু ইজি ইউজ করি তাহলে দেখতে পারবো যে আমাদের ট্রানজিশন প্রপার্টির স্মুথনেস প্রথমে থাকবে স্লো, তারপর হয়ে যাবে ফাস্ট এবং ট্রানজিশনের লাস্টের দিকে সেটি আবার স্লো হয়ে যাবে। ট্রানজিশন টাইম ফাংশনের দ্বিতীয় ভ্যালুটি হলো লিনিয়ার। ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু লিনিয়ার ইউজ করা হয় যখন সম্পূর্ণ ট্রানজিশনের স্মুথনেস ইকুয়াল রাখা হয়। আমরা যদি ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু লিনিয়ার ইউজ করি তাহলে দেখতে পারবো যে ট্রানজিশনের প্রথম থেকে লাস্ট অবধি স্মুথনেসের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সম্পূর্ণ স্মুথনেস ইকুয়ালভাবে চলতে থাকে। ট্রানজিশন টাইম ফাংশনের অপর একটি ভ্যালু হলো ইজি ইন। যদি আমরা ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু ইজি ইন ইউজ করি তাহলে দেখতে পারবো যে ট্রানজিশনের প্রথম দিকে স্লো স্টার্ট হচ্ছে এবং তারপর সেটি ফাস্ট হয়ে গেছে। অর্থাৎ ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু ইজি ইনের ক্ষেত্রে ট্রানজিশনের স্টার্ট স্লো হয় কিন্তু তারপর সেটি নর্মাল হয়ে যায়। ট্রানজিশন টাইম ফাংশনের নেক্সট ভ্যালু হলো ইজি আউট। ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু ইজি আউটের ক্ষেত্রে তার স্টার্টিং নর্মাল হয় কিন্তু সেটি যখন ট্রানজিশনের লাস্ট পর্যায়ে চলে যায় তখন সেটি স্লো হয়ে যায়। তাছাড়া আমরা যদি ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু ইজি ইন আউট ইউজ করি তাহলে দেখতে পারবো যে ট্রানজিশনের স্মুথনেস প্রথম দিকে থাকবে স্লো এবং লাস্টের দিকে থাকবে স্লো এবং মিডল দিকে সেটি ফাস্ট থাকবে। বন্ধুরা, আমরা চাইলে ট্রানজিশনের অ্যানিমেশন স্টেপ ওয়াইজও করতে পারি। তার জন্য আমাদের ইউজ করতে হবে ট্রানজিশনের ভ্যালু হিসাবে স্টেপ স্টার্ট অথবা স্টেপ ইন্ড অথবা শুধু স্টেপস। আমরা যদি ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু স্টেপ স্টার্ট ইউজ করি তাহলে দেখতে পারবো যে সম্পূর্ণ ট্রানজিশন অ্যানিমেশনটি এক স্টেপে কমপ্লিট হয়ে গেছে। তখন আর এইখানে লিনিয়ার এবং ইজি ভ্যালুর মতো সম্পূর্ণ অ্যানিমেশনটি স্মুথভাবে কভার হবে না, সেটি এক স্টেপে সম্পূর্ণ অ্যানিমেশনটি কভার হয়ে যাবে। কিন্তু আমরা যদি ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু নিই স্টেপ ইন তাহলে দেখতে পারবো যে আমাদের কার্সরটিকে এলিমেন্টের উপর আনার সাথে সাথে সেটি এক স্টেপে সম্পূর্ণ ওয়ার্ডকে কভার করছে না, বরং সেটি একটি সময় পরে এক স্টেপে সম্পূর্ণ ওয়ার্ডকে কভার করছে। এলিমেন্টটি যেই সময়টুকু পরে নিজের কাজ করছে সেটি হলো ট্রানজিশন ডিউরেশনের সময়। অর্থাৎ আমরা যে ট্রানজিশন ডিউরেশনের মধ্যে 5 সেকেন্ড সময় নিয়েছি, এখন আমাদের ট্রানজিশন টাইম ফাংশনের মধ্যে স্টার্ট ইন দিলে সেটি 5 সেকেন্ড পরে তার নিজের কাজ করবে, অর্থাৎ তার এফেক্টিভ কাজ করবে হভার করাবার 5 সেকেন্ড পরে। এখন আমরা যদি এই অ্যানিমেশনটিকে এক স্টেপে কমপ্লিট না করে মাল্টিপল স্টেপে কমপ্লিট করতে চাই তাহলে আমাদের ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু হিসাবে নিতে হবে স্টেপস এবং তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কতটা স্টেপে আমরা সম্পূর্ণ অ্যানিমেশনকে কমপ্লিট করতে চাই তার অ্যামাউন্ট দিতে হবে। যেমন আমি এখানে ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু হিসেবে নিয়ে নিলাম স্টেপস এবং তার মধ্যে ভ্যালু দিয়ে দিলাম 8। তাহলে দেখতে পারবো যে আমাদের এই সম্পূর্ণ অ্যানিমেশনটি কমপ্লিট হতে 80 স্টেপ নিচ্ছে। ট্রানজিশন টাইম ফাংশনের লাস্ট ভ্যালু হলো কিউবিক ব্রিজের। কিউবিক ব্রিজেরও স্টেপ ভ্যালুর মতো সম্পূর্ণ অ্যানিমেশনকে ডিভাইড করে নেয়, কিন্তু এক্ষেত্রে স্টেপের অ্যামাউন্ট নির্ধারণ করা আছে। আমরা চাইলেও স্টেপ ভ্যালুর মতো সম্পূর্ণ অ্যানিমেশনকে মাল্টিপল স্টেপে ডিভাইড করতে পারবো না, এক্ষেত্রে 4টি স্টেপেই সম্পূর্ণ অ্যানিমেশনকে ডিভাইড করতে হবে। কিন্তু আমরা যদি ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু কিউবিক ব্রিজের নিই তাহলে দেখতে পারবো যে সম্পূর্ণ অ্যানিমেশনটি স্মুথলি মাল্টিপল স্টেপে কমপ্লিট হচ্ছে। বন্ধুরা,
আমাদের ট্রানজিশনের লাস্ট প্রপার্টিটি হলো ট্রানজিশন ডিলে। আমরা ট্রানজিশন ডিলে প্রপার্টি ইউজ করি ট্রানজিশনের টাইমকে নির্ধারণ করার জন্য, অর্থাৎ আমরা কতটুকু পরে, অর্থাৎ হাওভার করবার কতটুকু পরে আমরা ট্রানজিশনকে স্টার্ট করব অথবা এন্ড করব। যেমন আমি যদি এখানে ট্রানজিশন ডিলে প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই 2 সেকেন্ড, তাহলে দেখতে পারবো যে আমরা হাওভার করবার 2 সেকেন্ড পরে ট্রানজিশনটি স্টার্ট হবে, এবং আমরা যদি কার্সর বারটিকে ওই আমাদের এলিমেন্ট থেকে সরিয়ে নিই তার 2 সেকেন্ড পরে আমাদের ট্রানজিশন অ্যানিমেশনটি এন্ড হয়ে যাবে। বন্ধুরা, আমরা চাইলে ট্রানজিশন প্রপার্টিগুলো এভাবে মাল্টিপল টাইম না লিখে শুধু একবার ট্রানজিশন প্রপার্টি লিখে সবগুলো ভ্যালুর মাধ্যমে আমরা ট্রানজিশন প্রপার্টিকে ডিফাইন করতে পারবো। তার জন্য আমাদের নিতে হবে ট্রানজিশন প্রপার্টিকে, এবং ভ্যালু হিসাবে প্রথমে লিখতে হবে ট্রানজিশন প্রপার্টির ভ্যালু, যেমন আমি এখানে নিয়ে দিলাম অল। তারপর দিতে হবে ট্রানজিশন ডিউরেশনের ভ্যালু, যেমন আমি এখানে দিয়ে দিলাম 5 সেকেন্ড। তারপর নিতে হবে ট্রানজিশন টাইম ফাংশনের ভ্যালু, যেমন আমি এখানে নিয়ে নিলাম লিনিয়ার, এবং সবশেষে আমাদের ভ্যালু হিসেবে দিতে হবে ট্রানজিশন ডিলে প্রপার্টির ভ্যালু, যেমন আমি এখানে দিয়ে দিলাম 3 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ট্রানজিশন প্রপার্টিগুলো ওয়েব পেজের মতো আগের মতোই কাজ করছে।